আপনার সন্তানের বয়স কি ৩ থেকে ৫-এর মধ্যে এবং আপনি ভাবছেন এই বয়সে শারীরিক গঠন যেমন খাবার, শরীরচর্চা কিংবা পড়াশোনার হাতে ঘড়ির দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত, তাহলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটিকে এড়িয়ে যাচ্ছেন, যা আপনার সন্তানের জীবনের জন্য অত্যন্ত জরুরি। ডেভেলপমেন্ট সাইকোলজির গবেষণায় একটি বিষয় সুপ্রতিষ্ঠিত: প্রারম্ভিক শৈশবই মস্তিষ্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে মস্তিষ্ক এমন এক গতিতে বৃদ্ধি পায় যা জীবনের অন্য কোনো পর্যায়ে আর ঘটে না। ৩ বছর বয়সের মধ্যে একটি শিশুর মস্তিষ্ক তার পূর্ণ বয়স্ক আকারের প্রায় ৮০% পৌঁছে যায়। ৫ বছরে তা প্রায় ৯০%। জন্মের সময় শিশুর অধিকাংশ নিউরন বা স্নায়ুকোষ বিদ্যমান থাকে। এরপর ধীরে ধীরে এই কোষগুলোর মধ্যে সংযোগ তৈরি হয়, যাকে সিন্যাপস বলা হয়। এই সিন্যাপস চিন্তা, আবেগ, ভাষা ও আচরণকে সংগঠিত করে। মস্তিষ্ক একটি কঠোর নীতি অনুসরণ করে এই প্রক্রিয়া সম্পন্ন করে। যে কোষগুলো যত ব্যবহৃত হয় তত শক্তিশালী হয়, আর যেগুলো ব্যবহার হয় না সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এখানে পরিবেশের গুরুত্ব অপরিসীম। শিশুর মস্তিষ্ক একা একা বেড়ে ওঠে না, এটি অভিজ্ঞতার মাধ্যমে গঠিত হয়। চোখে চোখ রাখা, কথা বলা, স্নেহময় স্পর্শ, এই প্রতিটি অভিজ্ঞতা স্নায়বিক সংযোগকে প্রভাবিত করে। বিজ্ঞানীরা একে সার্ভ অ্যান্ড রিটার্ন বা পারস্পরিক প্রতিক্রিয়ার প্রক্রিয়া বলে থাকেন। শিশু ইঙ্গিত দিলে অভিভাবক সাড়া দেন। এই সহজ বিনিময়গুলোর মধ্য দিয়ে গড়ে ওঠে যোগাযোগ, বিশ্বাস এবং আবেগ নিয়ন্ত্রণের ভিত্তি। এই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো স্ট্রেস বা মানসিক চাপ। সব ধরনের চাপ যে ক্ষতিকর তা কিন্তু নয়। স্বল্পমেয়াদী নিয়ন্ত্রিত চাপ কখনো কখনো বিকাশের সহায়ক হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী ও অনিয়ন্ত্রিত চাপ, যাকে টক্সিক স্ট্রেস বলা হয়, তা মস্তিষ্কের গঠনে মারাত্মক প্রভাব ফেলে। যখন একটি শিশু দীর্ঘ সময় ধরে ভয়, অবহেলা বা অনিশ্চয়তার মধ্যে থাকে, তখন তার শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া ব্যবস্থা ক্রমাগত সক্রিয় থাকে। এতে উৎপন্ন হরমোনগুলো মস্তিষ্কের বিকাশে ব্যাঘাত ঘটায়, বিশেষ করে স্মৃতি, আবেগ নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত অংশগুলোকে। অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা শিশুদের মস্তিষ্ক বিকাশে প্রভাব ফেলে, বিশেষ করে ভাষা, মনোযোগ এবং নির্বাহী কার্যকারিতার ক্ষেত্রে। পরিবেশগত বৈষম্য ধীরে ধীরে স্নায়বিক বৈষম্যের রূপ নিতে পারে। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময়সীমা বা সেন্সিটিভ পিরিয়ড। কিছু দক্ষতা শেখার জন্য নির্দিষ্ট সময় সবচেয়ে উপযোগী, যেমন ভাষা শেখা জীবনের প্রথম কয়েক বছরের সবচেয়ে সহজ ও কার্যকর। পরে শেখা সম্ভব হলেও তা কঠিন হয়ে যায় এবং অনেক সময় পূর্ণ দক্ষতায় পৌঁছানোও যায় না। একইভাবে আবেগগত বন্ধন ও সামাজিক বোঝাপড়াও এ সময়ে তৈরি হয়। এই বৈজ্ঞানিক বাস্তবতার মাঝেও কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন শিশু বড় হলে সমস্যাগুলো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। বাস্তবে প্রাথমিক সমস্যাগুলো সময়ের সঙ্গে আরও জটিল হয়ে ওঠে। আবার অনেকে মনে করেন বেশি খেলনা বা প্রযুক্তি শিশুর বিকাশে সহায়ক, কিন্তু গবেষণা বলছে মানবিক যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন অভিভাবকের সঙ্গে একটু কথোপকথন, এমনকি একটি শিশুর ক্ষেত্রেও যে কোনো বস্তুগত উপকরণের চেয়ে বেশি কার্যকর। একইভাবে কঠোর শাসনকে অনেক সময় শক্তিশালী চরিত্র গঠনের উপায় হিসেবে দেখা হয়, কিন্তু ভয় ভিত্তিক পরিবেশ আসলে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল করে এবং উদ্বেগ বাড়ায়। স্থিতিশীলতা, ধারাবাহিকতা এবং স্নেহ এসবই সুস্থ বিকাশের জন্য অপরিহার্য। তাহলে কি প্রয়োজন একটি সুস্থ মস্তিষ্ক গঠনের জন্য? প্রয়োজন নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ, যা চাপ কমায় এবং নিরাপত্তা বোধ তৈরি করে। কথা বলা, গল্প শোনা, বই পড়ার সাথে সাথে প্রয়োজন খেলার সুযোগ, যা কখনোই বিলাসিতা নয় বরং শেখার অন্যতম প্রধান মাধ্যম। এবং অবশ্যই প্রয়োজন পুষ্টি ও স্বাস্থ্যসেবা, কারণ শারীরিক সুস্থতা মস্তিষ্কের বিকাশের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। অন্যদিকে কিছু বিষয় রয়েছে যা এই বিকাশকে বাধাগ্রস্ত করে। অবহেলা সেখানে সবচেয়ে বড় ঝুঁকি। দীর্ঘস্থায়ী ভয়, পারিবারিক অস্থিরতা বা সহিংসতা মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আজকাল অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, বিশেষ করে যখন তা মানবিক যোগাযোগের বিকল্প হয়ে ওঠে। ভাষা ও সামাজিক বিকাশ তাতে ব্যাহত হতে পারে। শিশুকে খাওয়ানো বা নিজের ব্যস্ততার জন্য শিশুর হাতে মোবাইল তুলে দেওয়া আপনার সন্তানের মস্তিষ্ককে ভোঁতা করে ফেলছে। তাই যতটুকু সম্ভব নিজের সন্তানের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন, তাকে সুন্দর সুস্থ একটি জীবন উপহার দিন।